সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। গণিতের জগতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা ইতিমধ্যে বীজগণিতের 3-2 অনুশীলনী শেষ করতে পেরেছি। আজকে আমরা 55 পৃষ্ঠা থেকে শুরু করতে চাই উৎপাদকে বিশ্লেষণ। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদক বলতে কি বোঝায়, এখানে আমাদের একটু সাধারণ ধারণাগুলো থাকতে হবে। সাধারণ ধারণাগুলো আমাদের থাকা জরুরি। উৎপাদক হলো, দেখো, কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। এই বিষয়টি কি যদি আমরা একটু দেখতে চাই, মনে করো আমি 6 কে কিভাবে লিখতে পারি, 1 into 6, 2 into 3, এভাবে লেখা যায়, আর কোনোভাবে লিখতে পারবো না। তাহলে এখানে এই শেষোক্ত, দেখো এখানে কি বলছে, কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে, কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশিটির উৎপাদক বলে বা গুণনীয়ক বলে। তাহলে এখানে 1 6 এর একটি উৎপাদক বা গুণনীয়ক, 6 এর একটি উৎপাদক, 2 6 এর একটি উৎপাদক, 3 6 এর একটি উৎপাদক। ঠিক একইভাবে যদি আমরা আরেকটা সংখ্যা নিই, দেখি তো 20 কে আমরা কিভাবে লিখতে পারি, 20 কে 2 into 5 into 4। তাহলে 2 20 এর একটি উৎপাদক, 5 20 এর একটি উৎপাদক, 4 20 এর একটি উৎপাদক। তাহলে বুঝতে পারতেছো, কোন একটা রাশিকে যদি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান আকারে যদি আমরা দেখাতে পারি, তাহলে শেষোক্ত রাশির প্রত্যেকটি হচ্ছে প্রথম রাশির এক একটি উৎপাদক। এই ছিল আমাদের বেসিক আইডিয়া, হচ্ছে এটা। এখন আর এটা কিভাবে বের করে, এটা আমি সংখ্যা দিয়ে বা অঙ্ক দিয়ে আমি দেখালাম তোমাদের এখানে, কিন্তু এটা আসলে করার কতগুলো নিয়ম রয়েছে। তো এটা কিভাবে করে বীজগণিতীয় যে রাশিগুলো আছে, এখানে দেখতে পাচ্ছ রাশি, এই যে এরকম রাশি, এরকম রাশি, এগুলো কিভাবে উৎপাদক করে, কিভাবে বিশ্লেষণ করে, এটা আমরা শিখবো। এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। আর কি কি কৌশলে করে, সবগুলো তো আর 8 আর 20 হবে না, এখানে কতগুলো এরকম রাশি থাকবে, এগুলিকে কিভাবে আমরা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি, সেই নিয়মটা আমরা এখানে শিখব। ঠিক আছে? তাহলে তোমরা এই বিষয়টা, এই উৎপাদক বিষয়টা তোমরা আগের ক্লাসগুলোতেও শিখে আসছো বা করে আসছো। এখানে দেখো, সাধারণ উৎপাদক, কোন বহুপদীর প্রত্যেক পদে কোন সাধারণ উৎপাদক থাকলে তা বের করে নিতে হয়। কোন বহুপদীর, এগুলো একটা বহুপদী বলা হয়, যেখানে দুই বা ততোধিক পদ থাকে। দেখা, দুই এর অধিক পদ, এই যে একটা, দুইটা, তিনটা, এগুলোকে বহুপদ বলে। কোন বহুপদীর প্রত্যেক পদে কোন সাধারণ উৎপাদক থাকলে, অর্থাৎ এই তিনটার মধ্যে কোনটা কমন থাকলে, আমরা ইংরেজি শব্দটা বোধহয় ভালো প্রচলিত কমন, বাংলা এটাকে সাধারণ বলে, এটাকে আগে তোমাকে এটা বের করে নিতে হবে। যেমন 3ab 6ab স্কোয়ার 12a স্কোয়ার b স্কোয়ার, এখানে লক্ষ্য করো 3 6 12, এই তিনটার মধ্যে 3 একটা কমন উৎপাদক, মানে 3 দিয়ে তিনটাকে ভাগ করা যায়। তাহলে তিনটা আমরা আলাদা করে নিলাম, দেখো এখানে তিনটা আমরা আলাদা করে নিলাম। আবার দেখো এ স্কোয়ার এ স্কোয়ার, এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট যেটা কমন নিতে পারবো আমরা, সেটা হচ্ছে এ, একে আমরা আলাদা করে নিলাম। বি বি স্কোয়ার বি স্কোয়ার, এটার মধ্যে বি কমন যাবে, তাহলে 3ab কমন চলে গেল। 3ab দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে এখানে আর এ থাকে। এ ভাগ করা যদি না বুঝো, ভাগ করা তোমরা বুঝো অবশ্যই, আরো সহজ করার জন্য এখানে 3ab বাদ দিয়ে দাও, দেখেন এখানে আর এ থাকে। এখানে 3ab দিয়ে যদি 6ab স্কোয়ার ভাগ করো, দেখো 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, এ 2। তারপরে এ চলে গেল কমনে, বি স্কোয়ার আর বি চলে গেলে আরেকটা বি থাকে। ঠিক আছে, কিভাবে 12 কে যদি 3 দিয়ে ভাগ করো 4 হয়, এ স্কোয়ার কে যদি এ দিয়ে ভাগ করে এ হয়, বি স্কোয়ার কে বি দিয়ে ভাগ করলে হয়ে গেল। তাহলে এটাই আমাদের আনসার। কেন একটু তুলনা, কারণ এই পুরো রাশিটাকে লক্ষ্য করো,
দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করা গেল। কাজে এগুলো এই 3ab একটি উৎপাদক, আবার a প্লাস 2b প্লাস 4ab এটা এটার আরেকটি উৎপাদক। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। নিচে আরেকটা দেখো, 2ab x মাইনাস y প্লাস 2bc x মাইনাস y প্লাস 3c x মাইনাস y, এগুলি যোগফল আকারে আসছে। এক্ষেত্রে উৎপাদক হলো না, উৎপাদককে গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে গুণফল আকারে প্রকাশ করতে গেলে এখানে সবটার মধ্যে তিনটার মধ্যে কমন কোনটা আছে দেখো, x মাইনাস y কমন আছে। আর x মাইনাস y যদি নিয়ে ফেলে তাহলে এখানে কি থাকে, আর দেখো 2ab 2bc 3c লিখে ফেললাম। এগুলো আগে যে চিহ্নগুলো আছে সেগুলো দিয়ে লিখে ফেললাম। এখানে কোনোটা তিনটার মধ্যে সাধারণ পদ আছে কিনা বা কমন আছে কিনা দেখো, 2 ছিল কিন্তু এখানে 2 নাই, কাজে 2টা আমরা নিতে পারবো না কমন। এখানে এখানে এগুলো আছে কিন্তু এতে নাই, সুতরাং আর কোনোটা কমন দেয় না, তাহলে এটাকে আমরা আনসার লিখতে পারি। তাহলে এই গেল একটা নিয়ম, অর্থাৎ কোনো সাধারণ উৎপাদক থাকলে এটাকে আমরা কমন নিতে পারবো। পূর্ণবর্গ, দেখো আরেকটা বিষয়, পূর্ণবর্গ বুঝো, হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারটা হচ্ছে পূর্ণবর্গ। আশা করি পূর্ণবর্গ শব্দটা তোমরা জানো অবশ্যই, আমি তবু একটু রিপিট করলাম, কারণ আমাদের ক্লাসটা সবার জন্য, কেমন যারা একটু ভুলে গেছো তাদের জন্য, যারা জানো তারা তো জানো, যারা একটু ভুলে গেছো তাদের জন্য। আমি দেখো তো উদাহরণ 20 কি বলছে, 4x স্কোয়ার প্লাস 12x স্কোয়ার 9 কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, 4x স্কোয়ার, এই যে এটাকে আমরা 2x দিয়ে হোল স্কোয়ার দিতে পারি, 9 কে আমরা 3 দিয়ে স্কোয়ার দিতে পারি, দুটো চলে গেল। তাহলে এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, আমরা সূত্র শিখেছি না, 2ab, মাঝখানে 2ab দিতে পারলে ফর্মুলা হয়ে যাবে 2, এই জায়গাতে টোয়াইস এক্স, বি এই জায়গাতে 3। এটা আবার এটা দিলাম, এটা কিন্তু দেখতে হবে তোমাকে গুণ করে যে এটা ঠিক আছে কিনা, মানে এটা আমাদের সাথে মিললো কিনা। 3 দুগুণ 6, 3 দুগুণ 12, হ্যাঁ মিলে গেছে, 12x মিলে গেছে। তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে কি, a প্লাস বি ইন্টু a প্লাস বি, এটা আমাদের আনসার, সমাধান হয়ে গেল। আচ্ছা, এরকম আমরা আরো একটা উৎপাদক দেখবো এখানে। দেখো 9x স্কোয়ার, 9 স্কোয়ার 3x দিয়ে হোল স্কোয়ার, 25y স্কোয়ার, 5y দিয়ে হোল স্কোয়ার, মাঝখানে এখানে মাইনাস আছে, কাজে মাইনাস দেবো 2, এটা a, প্রাইস এক্সটা a, আর 5y টা b। কিন্তু এটা দেখতে হবে যে তোমাকে, এটা আমরা যে গুণ করলে আমাদের আসল অঙ্কে যেটা দেওয়া ছিল আমাদের প্রবলেমে সেটা মিলে কিনা। 3 into 2 6, 5 into 6 30x মিলে গেছে, তাহলে এটাকে আমরা a minus b হোল স্কোয়ার লিখতে পারি। a minus b হোল স্কোয়ার মানে 2টা a minus b, ঠিক আছে। তাহলে উৎপাদক করার যে বিভিন্ন নিয়ম আছে, তাহলে আমরা এখানে প্রথমটা জানলাম যে সাধারণ উৎপাদক কমন নিতে হয়, পরটা জানলাম যে পূর্ণবর্গ থাকলে পূর্ণবর্গটা আমরা একটু সুন্দর করে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তারপর দেখো কি আছে, দুইটি বর্গের অন্তর, লক্ষ্য করো, দুইটি বর্গের অন্তর মানে কি, এরকম, এই এ স্কোয়ার একটা বর্গ, বি স্কোয়ার একটা বর্গ, অন্তর মানে বিয়োগ মাইনাস, এটাকে প্রকাশ করেও আমরা উৎপাদক করতে পারবো। কিভাবে, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র শিখছি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এই একটা রাশিকে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করা গেল, সুতরাং এটাও একটি উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম। তো আমরা এরকম কিছু ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে করা যাবে এরকম কিছু উদাহরণ দেখি। এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার উৎপাদকে বিশ্লেষণ করা। লক্ষ্য করো এখানে আমরা প্রবলেমটা তুললাম, তোলার পরে এ স্কোয়ার মানে এটাকে সাজাতে হবে কি করে বর্গ করা যায়। দেখো বি স্কোয়ার আছে, 2b আছে, এখানে 1 আছে, তাহলে তিনটা মিলে যদি আমরা একটা ব্রেকেট করে ফেলি, আশা করি ব্রেকেট করার নিয়ম তোমরা জানো, তার আগে মাইনাস থাকলে ভিতরের সাইনগুলো পাল্টে যায়। এখানে ব্রেকেট দিয়ে এই তিনটাকে বন্ধনী দিয়ে, প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করা হলো, একটা ফর্মুলা করবো এরকম আমরা প্রত্যাশা করছি। তাহলে ব্র্যাকেট হয়ে গেল, এটা এ স্কোয়ার, আর এটা এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ প্লাস বি স্কোয়ার হলো। তুমি যদি একটু বুঝতে চাও কি করে হলো, আমি এখানে একটু দেখাতে পারি তোমাকে। দেখো বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি হলো, এখানে মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরে ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়া হলো, আনসার হয়ে গেল।
আশা করি বুঝতে অসুবিধা হবে না তোমাদের। উদাহরণ 23, এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। হ্যাঁ, ওরা এটা যেভাবে করছে আমরা এইভাবে করতে পারি, আর ওইভাবে করা যায়। আচ্ছা, আগে দেখো ফোর এর ফর্মুলা আমরা শিখি নাই, আমরা স্কোয়ারের সূত্র শিখছি। কাজে ভিতরে স্কোয়ার দিয়ে বাইরে স্কোয়ার দেওয়া হলো। 64 8 8 8 স্কোয়ার হলো 64 হয়, আর বি স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্ত, আমরা এই লাইনটা ওরা এখানে যেটা করেছে, মাঝখানে একটা টয়েস এবি দিয়েছে ফর্মুলার জন্য, এটা আবার মাইনাস করেছে। তুমি সরাসরি এটা থেকে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। ওটা কিভাবে? আমরা একটা অনুসিদ্ধান্ত শিখেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এবি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এবি। তাহলে সেটা কিরকম হবে দেখি দেখি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ বলতে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি। আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম, আমরা এই লাইনটা করলাম না আর কি। এটা করলে অসুবিধা নাই, এটা যেটা করা আছে এটা ঠিক আছে, এটা তুমি করতেই পারো। তোমাকে আর একটা নিয়ম দেখাচ্ছি যে এটা থেকে এটা আসার আরো একটা পদ্ধতি রয়েছে। আমরা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এবি, অনুসিদ্ধান্তটা আমরা আগের ক্লাসগুলোতে শিখে আসছি, তাই না? এখন দেখো এই যে এটা যে মাল্টিপ্লাই করো 8 ইন্টু 2 16 এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমরা আরেকটা লাইন এ স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার বি স্কোয়ার। তারপরে দেখো এটার পরে এই লাইন চলে আসে। এখন প্রথমটা ঠিক আছে, পরে 16 এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা 4 এবি দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। কিংবা তুমি এটাও করতে পারো, তোমার যদি মনে হয় যে এটাও সুবিধা তোমার জন্য, এটা ঠিক আছে। আর যদি মনে করো যে এটা একটু বুঝতে কেমন জানি মনে হচ্ছে, তাহলে তুমি এটাও করতে পারো। দুইটা নিয়মই দেখানো হলো, তুমি যেটা ভালো মনে করো সেটা করতে পারো। এখন হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4 এবি কে মাঝখানে দিলে সুন্দর সাজানো যায়, এ 4 এবি কে মাঝখানে দিলে সাজানো যায়। কিন্তু এই পর্যন্ত আসার পরে তোমাকে দেখতে হবে এটা আবার উৎপাদক করা যায় কিনা। কেমন, এটা স্কোয়ার আছে, এটা বি স্কোয়ার আছে, এটা আবার উৎপাদক করা যায় কিনা সেটা তোমাকে দেখে তোমার আনসারটা লিখতে হবে। যদি এটা আরো করা যেত আমরা আরো করতাম, কিন্তু এটা আর করা যায় না। তুমি দেখো এখানে 8 কে কোনো কিছু স্কোয়ার করলে 8 হয় না, কেমন? আবার এটাও 8 এরকম। আচ্ছা, এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে কিনা দেখো তুমি। এই মিডল টার্ম ফ্যাক্টর আমরা করছি না আগে ওই আগের ক্লাসে, সেই নিয়মটা তোমাদের হয়তো জানা থাকতে পারে। এটা মিডল টার্ম ফ্যাক্টরও হয় না, 4 হয় না। 8 কে ভাঙালে কোন সংখ্যা যোগ করলে 4 হবে, কাজে এটা মিডল টার্ম ফ্যাক্টরও হবে। সো তাহলে এটা আমরা এখানেই শেষ করতে পারবো, কেমন? তাহলে এটা আর করা যাচ্ছে না। তো এখানে কিছু কাজ দিয়েছে তোমাদের জন্য, দেখো এখানে কিছু কাজ দিয়েছে। এই কাজগুলো তোমাদের করার জন্য দিয়েছে, বিশ্লেষণ করো। প্রথমটা দেখো, 3টা পদ আছে আলাদা আলাদা, আমি এখানে দেখায় ফেলি। এই 3টা থেকে তুমি 4টা থাকলে আমরা 2টা 2টা কনসিডার করতাম, এখন যে 3টা পদ, তাহলে 2টা 2টা করা যাচ্ছে না। সাধারণ পদ কমন যাবে, মানে কমন কি আছে দেখো, এ কমন আছে, বি আছে না, বি নেই, এক্স স্কোয়ার এক্স কিউব এক্স, তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা কি কমন নিতে পারি, এ এক্স স্কোয়ার নিতে পারি। তাহলে এখানে বি থাকে, এখানে কি থাকে, এ এক্স স্কোয়ার গেলে সি থাকে, এক্স স্কোয়ার গেলে এক্স থাকে, এখানে এ চলে গেছে, এক্স স্কোয়ার গেলে ডি থাকে, এক্স স্কোয়ার চলে গেছে আর এক্স স্কোয়ার থাকে। এই তো হয়ে গেল এক লাইনের। আচ্ছা, পরেরটা, এই যে পরের অঙ্কটা, এই দুটো থেকে তুমি এক্স কমন নিতে পারো, কমনটা, তাহলে এখানে থাকে এ স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার, এক্স থাকুক। এই ভিতরে দেখো তুমি আর একটু কাজ করতে পারো। আবার আমরা একটু আগে বর্গের অন্তর, এ স্কোয়ার মাইনাস এটাকে বর্গের অন্তর 12, 12 স্কোয়ার গুলো 144 বি স্কোয়ার হয়ে গেল। এটার পরে আমি এখানে দেখাই, তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। স্কোয়ার বি স্কোয়ার সূত্র তুমি জানো তো, মনে করো, মনে করো স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস
বি। এই তো হয়ে গেল, আমার আনসার হয়ে গেল। আচ্ছা, এই পরেরটা করার জন্য আমি উপরে যাই। এই পরেরটা করার জন্য এখানে উপরে আসি। চলো নাম্বারটা আমরা এখানেই করি। দেখো, এখানে তোমাকে একটা কৌশল আশ্রয় নিতে হবে। এক্স স্কোয়ার আছে, 2xy আছে, কেমন? এক্স স্কোয়ার মাইনাস 2xy, তাহলে এটা সূত্র করার জন্য কি লাগে? একটা ওয়াই স্কোয়ার লাগে না? কিন্তু ওয়াই স্কোয়ার তোমার অঙ্কে নাই যে, ওয়াই স্কোয়ার অঙ্কে আছে, ওয়াই স্কোয়ার অঙ্কে নাই। তাহলে কি করবো বলো তো? ওয়াই স্কোয়ারটা কেন নিলাম? প্রথমত নিলাম এটা সূত্র করবো এরকম, যেহেতু অঙ্কে নাই এটাকে মাইনাস করে দিলাম, আর বাকি এটা এই যে -4y -4, মানে বাকি দুইটা লিখে ফেললাম। অর্থাৎ এখানে আমরা যে নতুন কাজটি যেটা করলাম সেটা হলো এই যে প্লাস ওয়াই স্কোয়ার আনছি ফর্মুলা করার জন্য, আবার ওয়াই স্কোয়ারটা মাইনাস করে দিয়েছি। এটা আমাদের এখানে নতুন সংযোজন, কি বলে? এই যে ওয়াই স্কোয়ারটা আনা আর ওয়াই স্কোয়ারটা বিয়োগ করা। এটা কেন এনেছি? সূত্র করার জন্য। এখানে সূত্র করার জন্য যে 2xy আছে, ওয়াই স্কোয়ার দিলে সূত্র হয়ে যাবে। আর এটা যেহেতু আমাদের অঙ্কে নাই, আমরা ইচ্ছে করলে তো আনতে পারি না, কাজে আবার এটা বিয়োগ করে দিলাম। এখন যে কাজটি করব সেটা দেখো, এই তিনটা মিলে একটা ব্র্যাকেট করে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এই তিনটে মিলে একটা ব্র্যাকেট করি। আগে দেখো মাইনাস কমন আছে, কাজে ভিতরে চিহ্ন পাল্টে যাবে। পাল্টে দিলাম। এবার দেখো, প্রথমটা সূত্র এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর পরেরটা আমরা একটু আরেকটা লাইন যদি ভাঙাই তোমার বুঝতে অসুবিধা হবে না। ওয়াই স্কোয়ার প্লাস 2 × y × 2 প্লাস 4 কে আমরা 2 স্কোয়ার করে দিই, ঠিক আছে? আচ্ছা, দেখো এবার এটার থেকে আমরা যে কাজটি করব, প্রথমটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক দেখো। পরেরটা ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এখন এটাকে ফর্মুলা দাও, a minus b into a plus b, a minus b, মাইনাস দিলে কিন্তু ভিতরে চিহ্ন পাল্টে যায়, ইন্টু a প্লাস b, প্লাস দিলে এটা পাল্টাবে না, তাই যোগ বিয়োগ করে দাও ভিতরে। এখন প্রথমটা কি হয়? এক্স মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 2, পরেরটা ওয়াই ওয়াই কাটা এক্স প্লাস 2। এই হলো তোমার উত্তর, আনসার। তুমি এটা আরো একটা নিয়মে করতে পারো, সেটাও দেখাই এবার তোমাকে। আলাদা আরেকটা নিয়ম দেখাই। এক্স স্কোয়ার, এখানে 4টাকে যদি আমি আগে নিয়ে আসি, তাহলে এটাকে একটা 2 স্কোয়ার করার একটা প্ল্যান আছে, কেমন? -2xy -4y। আচ্ছা, এটাকে এক্স স্কোয়ার করলাম, 4 কে 2 স্কোয়ার করলাম। এখান থেকে দেখো তো কমন যাবে, কি কমন যাবে? 2y যদি আমরা কমন নিই, এখানে এক্স থাকে, মাইনাস মাইনাসের প্লাস, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, ওয়াই তো চলে আসলো কমন। এখন দেখো, এক্স প্লাস 2, এটাকে সূত্র করতেছি, এক্স মাইনাস 2 মাইনাস টোয়াইস ওয়াই এক্স প্লাস 2। এই দুটো থেকে দেখো আবার এক্স প্লাস 2 কমন আসে, এক্স প্লাস 2, আর এখানে কি থাকে? এক্স মাইনাস 2 মাইনাস টোয়াইস ওয়াই, এটা আছে। এখন তুমি দেখো, তোমাকে দুটো নিয়ম দেখানো হলো, এটা সেকেন্ড পদ্ধতি, প্রথমটা ছিল ফার্স্ট মেথড। এখন তুমি ডিসিশন নিবে কোন মেথডে তুমি করবে, কেমন? এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড। ফার্স্ট মেথডটা আমরা করে ফেলছি আগে, সেকেন্ড মেথড। এখন তুমি সিদ্ধান্ত নিবে যে কোন মেথডটা তোমার জন্য ভালো, বা তুমি ভালো বুঝতে পারবে, ঠিক আছে? আশা করি তুমি ডিসিশন নিতে ভুল করবে না, তোমার কাছে যেটা তুমি বুঝো, যেটা তুমি তোমার কাছে ভালো বলে মনে হয় সেটাই তুমি করবে, কেমন? দুইটাই গ্রহণযোগ্য পদ্ধতি, কোনো সমস্যা নেই। তারপর দেখো, উৎপাদকের আরেকটা নিয়ম দেখাচ্ছে, সরল মধ্যপদ বিভক্তিকরণ। সরল মধ্যপদ বিভক্তিকরণ সেটা আবার কি দেখো, যেটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর বলি। মিডল মধ্যপদ, এই যে মধ্যপদ, এটা বিশ্লেষণ করা। দেখো, এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই আকারে প্রকাশ করা। এটাকে আমরা এক্স প্লাস ইন্টু এক্স মাইনাস বি, এই
এটা আকারে প্রকাশ করতে পারি। কিভাবে পারি, যদি তুমি দেখো এটা কিভাবে এটা হয় সেটা একটু দেখায় দিই। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি, এটাকে ভাঙিয়ে দিলাম, ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। এখন এই দুটো থেকে এক্স কমন নাও, এই দুটো থেকে বি কমন নাও, তুমি দেখবে এটা চলে আসছে। তাহলে মাঝখানের পদের উপর কাজ করা হচ্ছে বলে এটাকে আমরা মধ্যপদ বিভক্তিকরণ বলি। দেখো এই পদ্ধতিকে এস স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারের উৎপত্তি বিস্তার নির্ণয় করা সম্ভব হয় যদি দুটি সংখ্যা এ ও বি নির্ণয় করা যায়। আচ্ছা, এগুলো তুমি একটু পরে নিবা, এগুলো একটু সময় লাগবে বিশ্লেষণ করতে গেলে। আমরা অঙ্কে চলে যাই, কারণ আহ ভিডিওটা বড় হয়ে যায়। তোমার যেগুলো আমি খুব বেশি প্রয়োজন সেগুলো তোমাদের সাথে ব্যাখ্যা করতেছি, আর যেগুলো তোমরা কিছুটা জানো এবং প্রয়োজন বেশি সেগুলো নিয়ে, তোমাদের প্রবলেম গুলো নিয়ে আমি সলিউশনটা দিয়ে দিই। কিছু জিনিস তোমাদের নিজে একটু পড়ে দেখতে হবে, যদি কোনোটা না বুঝো কোনো লাইন সেটা কমেন্টে দিলে আমি বুঝিয়ে দেবো, কিন্তু ভিডিও বড় হয়ে যায় তো কাজেই অত বড় করা যায় না, কেমন? আচ্ছা ঠিক আছে, আসো দেখি। এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে কত আছে দেখো, 12x মাঝখানে, এটা তিনটা পদ, কিন্তু কাজে এটা মিডল টার্ম মানে মধ্যপদটাকে আমরা 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 বানাতে হবে এই দুইটার মাধ্যমে। কি করে? এখানে এস স্কোয়ারের সহগ কত? 1, আর এখানে 35, তাহলে 1 × 35 বলে কত হয়? 35। এখন 35 কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? 1 × 35 যেটা দিয়ে করলাম, 5 × 7, 5×7 = 35, আর কোনোভাবে প্রকাশ করা যায় না। এখন এই যে দুইটা পদে ভাগ করলাম, এই দুইটা পদকে যোগ করলে তোমাকে দেখতে হবে এই 12 আসে কিনা, মাঝখানেরটা আসে কিনা। এই জন্য এটাকে বলে মিডল টার্ম ফ্যাক্টর। এই দুটো যোগ করলে মাঝখানেরটা আসে কিনা, যোগ বা বিয়োগ যেটাই করো, তাহলে 35 আর 1 যোগ বা বিয়োগ যেটাই করো কোনোভাবেই 12 আসবে না। আর 5 আর 7, হ্যাঁ এটা যোগ করলে 12 আসে। তাহলে আমরা দেখো এটাকে, এই 12টাকে আমরা 5 + 7, 5 + 7x + 5 × 7, x + 5, x + 7, ওরা এইভাবে করছে, আমরা এইভাবে করবো না। আমরা যেটা করবো এটা একটু পরে, তোমরা এটা জানো হয়তো, কিন্তু এইভাবে আমরা পরীক্ষার খাতায় করবো না, কেমন? আমরা এটা করার জন্য যে প্রক্রিয়া অ্যাপ্লাই করবো, এটা তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছে ওরা, এইভাবে আসলে এইভাবে পরীক্ষায় করা হয় না। তো পরীক্ষায় কিভাবে করা হয় সেটা একটু দেখি আমরা তাহলে। আমরা এই লাইনের পরে আমরা যেটা করব, x² প্লাস 12কে ভাঙালে 5×7 = 35, কেমন? 5x + 7x + 35, 7×5 = 12 হয়ে যায়। এখন কমন নেব x + 5 + 7 কমন নেব, x + 5, তাহলে দুইটা থেকে x + 5 কমন আসলো, x + 7। আমরা এইভাবেই পরীক্ষা করবো, পরীক্ষা আসলে এইভাবেই করবো। এটাই আমাদের। ঠিক একইভাবে তুমি এটাকে দেখো, ওদের এই নিয়মটা আসলে করবে না, এটা পরীক্ষা করা হয় না এরকম, তারা তো তোমাদের বোঝানোর জন্য এটা করেছে। আমরা যেটা করবো সেটা এরকম, x², দেখো এটা 20 আছে না, 4×5 = 20, 5 থেকে 4 বিয়োগ করলে x হয়, বড়টা আগে লিখবা, 5x বিয়োগ করলে 4x - 20, 4×5 = 20, দেখো বিয়োগ করলে এটা হয়, আবার গুণ করলে এই দুইটার গুণফলের সমান হবে। দেখো এই দুটো গুণ করলে কত হয়? 20x² - 20x², আর এটা গুণ করলে -20x²। এখন তুমি দুইটা কমন নিবে, প্রথম দুইটা থেকে x কমন, x + 5, পরের দুইটা থেকে 4 কমন, -4 কমন, x + 5। আবার দেখো এই দুইটা থেকে x + 5 কমন যাবে, একটা নিলে, আর এখানে থেকে x - 4। দিস ইজ ইওর আনসার। হয়ে গেল। দেখো বুঝতে পারো কিনা, বোঝার কথা, কারণ তোমাদের এই নিয়মটা তোমরা আগের ক্লাসও করে আসছো। এবার দেখো যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। যৌগিক বলছে কারণ এইখানে লক্ষ্য করো, ax² আছে, মানে এক্স আছে, এখানে এক্স আছে, কিন্তু এখানে পদ আরো আছে। এখানে সহগগুলো দেখো, এখানে সহগগুলো দেখো বি, এখানে সি। তাহলে এই আকারের এগুলিকে বিশ্লেষণ করতে গেলে কিভাবে করতে হবে তোমাদের, এটা একটু পরে নিও তোমরা, আমি অঙ্ক কিভাবে করতে সেটা দেখায় দিই। এই ধরনের পদ, এটাও মিডল টার্ম ফ্যাক্টর,
একটু এখানে আরেকটু, যেমন এটার এর মধ্যে আগেরটার এর মধ্যে পার্থক্যটা কি দেখো, এখানে এক্স স্কোয়ার কোনো সহগ ছিল না, এখানে এস স্কোয়ারের মধ্যে একটা সহগ আছে। এই ডিফারেন্সটা এইটাই, দেখো এক্স এর মধ্যে একটা সহগ আছে, এখানে এস কোনো সহগ ছিল না। আসলে করতে হবে একভাবেই, আসলে একইভাবে করতে হয়। আচ্ছা দেখো, 3x² মাইনাস এক্স মাইনাস 14, এখন এটাকে মিল টার্ম ফ্যাক্টরকে নেওয়া হবে। তাহলে এই দুটো গুণ করা আগে, 3 × 14 কত, 42। 42 কে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো, 1 × 42, 2 × 21, 3 × 14, 4 দিয়ে যার মধ্যে 6 যায়, 6 × 7। দেখো আমাদের এগুলো একটু মাঝখানে দেখতে হবে, মাঝখানে কত আছে, এক্স এর সহগ কত, -1 মানে 1, তাহলে 1 কি করে আসবে, এই দুইটা যোগ বিয়োগ করলে 1 আসে না, এটা 1 আসে, এটা 1 আসে, তাহলে আমরা এটাকে এই যে 6 আর 7, এটা যেহেতু 1 আসে, কাজে আমরা এটাকে এইভাবে ভাগ করবো। তাহলে 3x² থাকবে, এর বড়টা আগে লিখবে 7x, তারপরে 6x, এখন চিহ্ন কি দিবে, চিহ্ন বড়টার মধ্যে এখানে যে চিহ্ন আছে এটা দিবে মাইনাস, এটা প্লাস থাকলে এটা প্লাস দিতে হবে, তাহলে এটা মাইনাস দেবো, আর পরেরটা প্লাস দেবো কেন, কারণ এটা যোগ বিয়োগ করলে তো -x আসতে হবে, -x আসে। আর এই দুটো গুণ করলে এই দুটোর গুণফলের সমান হবে। তাহলে যোগ করলে বা বীজগণিতে যোগ আর বিয়োগ একইভাবে প্রকাশ করে, চিহ্নের উপর নির্ভর করে। কাজে যোগ করলে আমাদের -1টা আসলো, মাঝখানেরটা আসলো, আর গুণ করলে প্রথম আর শেষ পদটা গুণফলের সমান হবে। তাহলে হয়ে গেল বাংলানো শেষ। এবার কমন নিবে, এই দুটো থেকে কি কমন, এক্স কমন যায়, শুধু এক্স কমন নিলাম, 3x - 7। এই দুটো থেকে 2 কমন যায়, 3x - 7, 3x - 7 কমন গেলে আর x + 2, দিস ইজ ইউর আনসার। আশা করি বুঝতে অসুবিধা হবে না। এই প্রক্রিয়ায় এই এই যে দুইটা নিয়ম এখানে জানলাম, একটা সহগ বাদে একটা সহগ সহ, দেখো সহগ সহ, তাহলে এখানে 3টা কাজ দিল, কাজগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, দেখো তো কাজগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। প্রথমটা দেখো, x² + x - 56, তাইলে এটার মাঝখানে কত, 1, এক্স এর সহগ কত, 1, আর এটা 56, 56কে ভাঙাও, মুখোমুখি করতে পারো, 7 8 56, তাহলে 8 আর 7, 8 আর 7 এক্স দাও, এক্স দাও, এখানে মাইনাস দিতে হবে, কারণ +8s থেকে -7s গেলে এক্স থাকে, -56। লক্ষ্য করো ভাঙানোটা, এই জায়গাটা বুঝো, 7 8 56, সাইনটা কিভাবে দিলাম, যেটা বড় তার মধ্যে ওখানে যেটা যে সাইনটা দেওয়া সেটা বড়টাতে দিলাম। এখন দেখো এখান থেকে এক্স, প্রথম দুটো থেকে এক্স কমন যাবে, এক্স +8, পরের দুটো থেকে 7 -7 কমন, তাহলে এক্স মাইনাস মাইনাস +8, 7 8 56, দুইটা কমন নাও, এক্স +8 ইন্টু এক্স -7, হয়ে গেল তোমার আনসার। তাহলে উৎপাদক করা হয়ে গেল, এই রাশিটাকে দুইটা পদের গুণফল আকারে প্রকাশ করা হলো, সুতরাং এটার উৎপাদক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা পরেরটা কি করবো, পরেরটা আমি একটু মুখে মুখে বলি তোমাদের। এখান থেকে প্রথমত 16, 46, 15 এটা কমন নেওয়া যায় না, x³ x² এক্স কমন নেওয়া যায়। আচ্ছা এটা একটু করি তাহলে, এটা সংখ্যাগুলো একটু বড় মনে হচ্ছে, দেখি এটা একটু করে দিই। 6 নাম্বার, এই তিনটার মধ্যে এক্স কমন যাবে, আমি দ্বিতীয় লাইন থেকে করি, এক্স কমন, কমন গেলে কি থাকে, 16x² -46x + 15। মিল টার্ম ফ্যাক্টর হবে কিনা বোঝার আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো এক্স কমন গেল, তাহলে ওই মিল টার্ম ফ্যাক্টর বোঝার এখানে যে বিষয়টি, সেটা দেখো এখানে এক্স এর ঘাত মানে পাওয়ার 2 আছে, এখানে এক্স এর ঘাত 1 আছে, এখানে তো কোনো এক্স নাই, কাজে এটার অর্ধেক থাকতে হবে, দুই পাশে গুণ করলে অজানা রাশিগুলোর গুণ করলে যে ঘাতগুলো থাকবে, এই ঘাতগুলোর অর্ধেক, হাফ যদি এখানে থাকে, তখন এটা মিল টার্ম ফ্যাক্টর যায়। এটাও একটা বোঝার জন্য প্রাথমিক নিয়ম, কেমন। এখন এটাকে তুমি ভাঙাতে হবে, মিল টার্ম ফ্যাক্টর 16 আর 15 গুণ করতে হবে। আমরা এখানে একটু নিচে একটু রাফ করি, 16 × 15, আচ্ছা 46 আসতে হবে, কিন্তু 16 আর 15 যোগ করলে 46 আসে না, বিয়োগ করলে তো আসবেই না। আচ্ছা আমরা আর একটু করি, 16কে 2 × 8 আর 15কে 3 × 5 করলাম, আমরা একটু দেখতেছি যে 46 কিভাবে আসে।
কেমন? 5 8 40, হ্যাঁ এটা আসছে। 5 8 40 হয় আর 3 2 6 হয়, তাহলে 40 আর 6 46 এটা চলে আসছে। তাহলে আমরা এটা এইভাবে করবো, যে 40 বড়টা আগে লিখবো সেটা তোমাদের বলছিলাম, তারপরে ছোটটা 6x প্লাস 15। দেখো 40 আর 6 এ 46 হয়, এখানে প্লাস দিলে কিন্তু বিয়োগ হয়ে যেত, এটা হতো না। কেমন? এই দুটো গুণ করলে আবার এই দুটোর গুণফলের সমানও হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সব দিকে ঠিক আছে। এভাবে তোমরা একটু প্রথমে একটু বড় সংখ্যা থাকলে কমন দিতে কষ্ট হলে আস্তে আস্তে হয়ে যাবে। তোমাকে একটা পুরো করে দেখালাম এখানে কিভাবে আমি হিসাবটা করেছি। এখন এই দুটো থেকে কমন নেব, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি কেন, ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তাই এখানে আমাদের কমন যাবে 8, কমন যায় 8, 8x কমন যাবে, 8x কমন গেলে 2x থাকে মাইনাস 5 8 40 5 থাকে, এখান থেকে এই দুইটা থেকে 3 কমন যায়, 2x প্লাস মাইনাস মাইনাস 5, তারপরে আসো twice x মাইনাস 5 আর 8x মাইনাস 3, এই হচ্ছে তোমার আনসার। তাহলে হয়ে গেল, এটা উৎপাদক হয়ে গেল। এখন এটা তোমরা পারবে এবার 12 ও 6, এটা মুখে মুখে বলি, 6 12 72, না 6 12 72, মাঝখানে 17 আছে, 72 কে ভাঙিয়ে মাঝখানে 17 বানাতে হবে। তোমরা এটা ট্রাই করবে, 6 72 হয়, 72 হয়, এই দুটো গুণ করলে 72 হয়। তাহলে 72 কে আমরা কিভাবে ভাঙাতে পারি, 1 ইন্টু 72, 17 তো হবে না, 2 ইন্টু 36, তাও 17 আসবে না, 3 ইন্টু 24, তাও 17 আসবে না, মাঝখানে 17 আনতে হবে, 4 ইন্টু 18, 4 8 72, 17 আসবে না। আমরা একটু দেখতেছি কি হবে, হ্যাঁ 5 হবে না, 6, 6 12 72, তাও হবে না, 7 8, 8 ইন্টু 9, 8 9 72, 9 8 17, এই 17 হয়েছে। দেখো এখন হয়ে গেছে, মিলে গেছে, তাহলে তোমাকে এইটা করতে হবে, এটাকে 9x আর 8x দিয়ে তারপরে কমন নিতে পারবে। আশা করি এটা করতে পারবে তোমরা, আমরা ধরে নিচ্ছি এটা পারবে। কেমন? এটা বাসায় করে ফেলবে। আমি ভাঙানোর সিস্টেমটা দেখাই দিলাম তোমাদের সামনে, কিভাবে ভাঙাতে হয়, এইভাবে আমরা হিসাব করি আর কি। যদি বলতে পারো এটা তো অনেক সময় যাবে, না আর যা অনেক সময় যাবে না, আমরা মুখোমুখি করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এটা এর কত কত অভিজ্ঞতা হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে, তুমি আগে শিখো, শিখলে পরে তারপর তুমি নিজে নিজে করতে পারবে এবং তাড়াতাড়ি করা হয়ে যাবে। তখন প্রথমে একটু সময় লাগে, আস্তে আস্তে তাড়াতাড়ি করা যাবে। তারপরে আসো, এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, নতুন আরেকটি উদাহরণে, উদাহরণ 27, চারটা পদ আছে একই। দেখো একটু লক্ষ্য করো, কিউব আছে এখানে, আবার এখানে কিউব আছে, আর এখানে স্কোয়ার বি, এ বি স্কোয়ার, অর্থাৎ কিউবের সূত্রের মতো অনেকখানি, তাই না? তাহলে এটাকে আমরা কিউবের সূত্রে ফেলানোর চেষ্টা করব। উৎপাদকে তো নানা প্রক্রিয়া রয়েছে, কাজে আমরা বুদ্ধি করে একটু বুদ্ধি খাটে দেখি কিউব করা যায় কিনা। দেখো 8x কিউব কে 2x দিয়ে হোল কিউব দিয়েছে, 27y কিউব কে 3y দিয়ে হোল কিউব করা যায়, তাহলে এটা এ কিউব হলো, এটা বি কিউব হলো। এখন সূত্রগুলো একটু মনে করতে হবে। এ কিউব, আমরা একটু সূত্র মনে করার চেষ্টা করি, তো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস, না প্লাস, বি কিউব। এখন লক্ষ্য করো, এটা এ কিউব আর এটা বি কিউব হয়ে গেল, এখানে লাগবে 3 স্কোয়ার বি। দেখো 3 এ মানে টোয়াইস এক্স এ স্কোয়ার, বি মানে 3y ট্রাইস ওয়াই, প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা ফর্মুলা করার জন্য তো ভাঙিয়ে দিয়ে দিলাম, কিন্তু এখন দেখতে হবে তোমাকে, এই যে আমরা ভাঙিয়ে দিলাম, এগুলো আমাদের যে দেওয়া আছে যেগুলো, সেগুলোর সাথে মিলে কিনা, আমরা কি বেশি লিখলাম নাকি কম লিখলাম নাকি ঠিক লিখলাম, সেটা একটু দেখো। 2x হোল কিউব কে তো এটা কিউব, এটা হবেই, এটা দেখো একটু ভাঙিয়ে। 2 দিয়ে 4, 3 4 12, 3 12 36, 36 এজ স্কোয়ার ওয়াই, দেখো মিলে গেছে। আমরা বেশিও লিখি নাই, কমও লিখি নাই। পরেরটা দেখো, 3 3 9 ইন্টু 2 18, 18 ইন্টু 3 54, 54xy স্কোয়ার। দেখো 54xy একদম একেবারে যা আছে তাই লিখেছি, তাই না?
তাহলে সুতরাং এখানে বেশিও লেখা হয়নি, কমও লেখা হয়নি। সো এখানে কোনো প্লাস মাইনাস করতে হবে না, আমরা ডিরেক্টলি এটা ফর্মুলা ইউজ করতে পারবো। এটা সমান কি, ফর্মুলা কি, a প্লাস বি হোল কিউব। তাহলে দেখো a প্লাস বি হোল কিউব, a প্লাস হোল কিউব মানে 3টা a প্লাস বি উৎপাদক হয়ে গেল। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এবার দেখো দুইটি ঘনয়ের যোগফল বা বিয়োগফলের সূত্র দিয়ে। দুইটি ঘন, ঘন মানে কিউব, যোগফলও হতে পারে বিয়োগফলও হতে পারে। আমরা এই দুইটাই ফর্মুলাই শিখেছি। a কিউব প্লাস বি কিউবের সূত্র শিখে আসছি, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আবার a কিউব মাইনাস বি কিউবের সূত্র শিখেছি আমরা, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটাই উৎপাদক, কিন্তু দেখো তো এই পদটাকে দুইটা পদের গুণফল আকারে প্রকাশ করেছে, কাজেই a প্লাস বিও a কিউব প্লাস বি কিউবের একটি উৎপাদক, আবার a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ারও a কিউব প্লাস বি কিউবের একটি উৎপাদক। মানে এই দুইটার প্রত্যেকটা পদই a কিউব প্লাস বি কিউবের একটি করে উৎপাদক। ঠিক একইভাবে a কিউব মাইনাস বি কিউবের উৎপাদক a মাইনাস বি একটা, আরেকটা স্কোয়ার প্লাস a প্লাস বি স্কোয়ার। এগুলো ব্যবহার করে আমরা উৎপাদক করতে পারবো। এখানে দেখো এটা ব্যবহার করে কিভাবে উৎপাদক করে। প্রথমটা দেখো 8a কিউব প্লাস 27b কিউব, একদম সোজা। 8a কিউবকে 2 দিয়ে হোল কিউব, 7 কে 3 দিয়ে বি কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউব। উপরে যে আমরা ফর্মুলা বললাম a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, বাংলায় দিয়ে আনসার তৈরি করা যাবে। একইভাবে a টু দি পাওয়ার 6 মাইনাস 64, এটা দেখো মাঝখানে মাইনাস আছে, কাজে এটা মাইনাসের উৎপাদক হবে। আমরা এটা কিউব, আচ্ছা এটা আমরা কিউব দিয়ে করতে পারি, স্কোয়ার দিয়ে করতে পারি, দেখি ওরা, আচ্ছা ওরাও দেখাইছে সেটা। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে কিউব দিয়ে করলে ভিতরে স্কোয়ার দিয়ে কিউব দিলাম, 6 হলো, আর 4 কে কিউব করলে 64 হয়। a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস জি স্কোয়ার, a মাইনাস বি ইন্টু, এগুলো গুণ করে মঙ্গাইছে এটা। হ্যাঁ, কিন্তু এক্সপোনেন্স এটা এইভাবে লিখবো না, আমরা সমান দিয়ে করে যাব আর কি। সমান দিয়ে এক্সপোনেন্স উৎপাদক করলে প্লাস 20 মাইনাস 2, অর্থাৎ এটা ওরা কিন্তু এবং এখানে এরকম কাজ করছে, আমরা এগুলো কিছু লিখবো না, আমরা এটা অঙ্কের মধ্যেই করে যাব। এটা অঙ্কের মধ্যে থাকবে, তাই না? এটা আলাদা করে কিন্তু এবং দিয়ে মাঝখানে কিছু করার দরকার নেই, আমরা ডিরেক্টলি এভাবে করতেই থাকবো। তাহলে a মাইনাস 2 a প্লাস 2, আর এটা টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার প্লাস 16। এই দেখো এটা, তারপরে ওরা আবার করছে কি দেখো, এবং এত সমান এত, আমরা এত সমান এত এভাবে করবো না, আমরা এগুলো নিচে দিয়ে ক্রমশ মানে আমরা করেই যাবো আর কি। কারণ এটাকে আবার মিল্টন ফ্যাক্টর করা যাচ্ছে, কিংবা তুমি ফর্মুলা না, ফর্মুলা করা যাবে না, মিল্টন ফ্যাক্টর দেখো, মিল্টন ফ্যাক্টর হবে না, এটার একটু বুদ্ধি করতে হবে। এটা স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার, স্কোয়ার 16কে 16কে আমরা 4 স্কোয়ার দিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, এটা শেষে লিখলাম। a মাইনাস 2 a প্লাস 2 a স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত ব্যবহার করতেছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, আর উপরে প্লাস 4a স্কোয়ার আলাদা একটা পদ আছে, এটাও লিখে ফেললাম। a মাইনাস 2 a প্লাস 2, তারপর এই জায়গার মধ্যে দেখো a স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস, এটা কিন্তু 4 দুগুণ 8, 8a স্কোয়ার, এখানে 4a স্কোয়ার আছে, তাহলে আর 4a স্কোয়ার থাকে, বিয়োগ হয়ে গেল। এখন a মাইনাস 2 a প্লাস 2, এটা আবার সূত্র হবে, সূত্র ভাঙাইতে হবে, a স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার, 4a স্কোয়ার কে তুমি 2a দিয়ে হোল স্কোয়ার করো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে চলে আসছে, এটা চলে আসছে। দেখো এটা a প্লাস বি ইন্টু মাইনাস বি দিলে এটা চলে আসবে। ওরা এখানে কিন্তু এবং মাঝখানে এরকম না করে তুমি ডিরেক্টলি করবা, তোমার আনসার হয়ে গেল। এরকম আলাদা করে করতে হবে না, কলেজে অসুবিধা হবে না তা না, ওটা অঙ্কের মধ্যে টট দেখায়। আরেকটা দেখো বিকল্প নিয়মটা দেখো, এটা পছন্দ হয় কিনা দেখো। এটাকে আমরা আগে একটা কিউব দিয়ে করলাম, এটাকে স্কোয়ার দিয়ে করা যাচ্ছে, ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দেওয়া যায়, 64 8 স্কোয়ার 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 প্লাস বি ইন্টু মাইনাস বি।
তোমার যেটা ভালো লাগে সেটাই করবে। তোমার যদি এটা সহজ মনে এটা করবে। এখন এটাকে আবার কিউব করা যায়, a কিউব প্লাস 8k 2 কিউব, 8k 2 কিউব, তাহলে এটা a কিউব প্লাস b কিউব, এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, হয়ে গেল। এখন তুমি যেটা, তোমার কাছে যেটা পছন্দ হয় তুমি সেই নিয়মটা করবে, যেটা তুমি বুঝতে পারো তাই করবে। এখানে একটা কাজ দিয়েছে, 3টা কাজ আসছে এখানে। কাজ 3টা একটু দেখাই। প্রথমটা, এই ক নাম্বারটা দেখো, এখানে 2 কমন নিবে, 2x কমন নিবে, 2x কমন নিলে x কিউব প্লাস 8, x কিউব প্লাস 8 a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়ে দিলে ডাইরেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা, পরেরটা কি করবে দেখো, এখানে 8 টা আলাদা, দেখো এই 4টা মিলে একটা ফর্মুলা, তাহলে এই 4টাকে তুমি একটা ব্র্যাকেটে নিয়ে আসো। ব্র্যাকেট না আনলে আগে কিন্তু মাইনাস আছে, আর যে ভিতরের চিহ্নগুলো কিন্তু পাল্টে যাবে। এটা তোমাকে ভালো করে মনে করে কাজটা করতে হবে বা বুঝে কাজটা করতে হবে। এই তাহলে সূত্র এই যাবে, এটা 8k 2 কিউব আর এটা a মাইনাস b হোল কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র বাঙালি, তোমার অঙ্কটা হয়ে যাবে। আর এটা তো সরাসরি, এটা এটা এ ধরো, এটা বি ধরো, মনে মনে a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার করলেই হয়ে যাবে। তাহলে এটা বাসায় করবে, এগুলো এই দুইটা বাসায় করে নিবে। বাকি কাজটা তোমাদের মুখে মুখে বললাম, ভিডিও লম্বা হয় তো কাজে, যদি তুমি না বুঝো তোমার নোটে দিও আমাকে, আমি বুঝিয়ে দেবো, কিন্তু করবে বাসায়, করে ফেলবে। আচ্ছা, এখানে দেখো ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক, এই যে ভগ্নাংশ আছে, এটা কিভাবে করবো, এরকম উৎপাদকও পাওয়া যাবে। এজন্য আলাদা কোনো নিয়ম আছে তা না, কিন্তু করা যায় আর কি। যেমন এটা a কিউব প্লাস 27 আসছে না, 1/3 কিউব, a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার হয়ে গেল। এটা একটা আনসার। কিংবা এটাকে তুমি আরেক ভাবে করতে পারো, সেটা হলো যে আহ, এটাকে লসাগু করলে 27 হয় না, তাহলে 1/27 কমন নিয়ে ফেললা, তাহলে 27 লসাগু করলে 27 a কিউব প্লাস 1, লসাগু তো করতে পারো, যুক্ত করতে পারো, এটা আলাদা করে নেওয়া হবে। তারপরে এটা a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হয়ে গেল। এটা একটা আনসার, এখানে উত্তর হবে। কেমন? তো এখন তোমার যেটা খুশি তুমি করতে পারো। দেখো আলটিমেটলি আহ এটাই আসছে, তুমি এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, এগুলো প্রত্যেকটা আনসার হবে। কাজে কোনো কোনটা আমি করব সেটা এরকম নির্দিষ্ট কোনো বিষয় নাই। তুমি যেটা ভালো বুঝতে পারবে তুমি সেটাই করবে, এটার জন্য আলাদা চিন্তা করতে হবে না, একই রকমের অঙ্ক। উদাহরণ 29, একক উৎপাদকের বিশ্লেষণ করা। লক্ষ্য করো উপরে কিউব আছে, কিউব আছে, স্কোয়ার আছে, কাজে তাহলে একটা কিউবের ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করতে পারি, এক্স কিউবকে এস কিউব লিখলাম। কিন্তু মুশকিল কি, সিক্স তো কোন সংখ্যার কিউব করলে 6 হয় না। কাজে যদি এটা 8 হতো বা 27 হতো, তাহলে আমরা এটা কিউব করতে পারতাম, কিন্তু এটা কিন্তু কিউব করা যাচ্ছে না। তাহলে আমরা করবোটা কি এখানে, যেটা করবো সেটা, এটাকে চিন্তা না করে আমরা এই জায়গা থেকে অপারেশনটা করবো। এটা কিউব প্লাস 3, এটা এক্স মানে এ স্কোয়ার ইন্টু কত থাকে, 6 হওয়ার জন্য টোয়াইস ওয়াই থাকে, মানে এটা 3x স্কোয়ার হয়ে গেল। এখানে এমন সংখ্যা বসাতে হবে যেন গুণ করলে এটা আসে, তাহলে 2 হয়ে গেল প্লাস 3 এ, এটা এক্স এ, এটা বি, বি স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব মানে 20, এই যে এটা বি টোয়াইস ওয়াই কিউব। এখন এই কাজটা করতে গিয়ে, কোনটা করতে গিয়ে আমরা কি কি বেশি লিখলাম বা কম লিখলাম সেটা হিসাব করতে হবে। এক্স কিউব এস কিউব, ঠিক আছে, এটা কোনটা বেশি কম। পরেরটা দেখো, এটা কি করলাম, 6 এস স্কোয়ার ওয়াই, এটাও ঠিক আছে, এটা কম বেশি কিচ্ছু লেখা হয় নাই, যা আছে একদম অবিকল আছে। এখানে দেখো 2 দিয়ে 4, 3 4 12, 12xy স্কোয়ার, 11xy স্কোয়ার, এইখানে একটু আমি বেশি লিখে ফেলেছি, কত, একটা xy স্কোয়ার বেশি লিখে ফেলেছি। একটা xy স্কোয়ার বেশি লিখছি, ওটা বিয়োগ করে দিলাম। এখানে 8 হয়ে যায় ভাঙালে, আছে কত, 6টা, তাহলে 2টা বেশি লিখছি না, -2y কিউব। তাহলে আমার অঙ্ক ঠিক হয়ে গেল। এখন যেটা হলো সেটা লক্ষ্য করো, এখন এখান থেকে এই পর্যন্ত ফর্মুলা হয়ে গেল, x প্লাস টয়েস হোল কিউব, আর এই দুই জায়গার থেকে কমন যায় ওয়াই স্কোয়ার, কমন যায়, দেখো ওয়াই স্কোয়ার কমন নিলাম,
প্লাস টয়েস ওয়াই, এই দুইটা থেকে এক্স প্লাস টয়েস একটা কমন, এখানে আরো দুইটা থাকে, স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আবার সূত্র হয়ে গেল না, স্কোয়ার মানে বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে পুরো এটাকে ভাঙায় আমরা তিনটে উৎপাদক পাই। এবার দেখো এখানে ভগ্নাংশ উৎপাদক আছে, তাহলে তুমি এটা কিভাবে করতে পারো? প্রথমত তুমি এটা লসাগু করে ফেলবে, ভগ্নাংশ যেহেতু আছে যেটাকে সমান দিয়ে লসাগু করে ফেলো। লসাগু 263, লসাগু কত? 6 না? হ্যাঁ, এটা কিন্তু মুখোমুখি লসাগু করা যায়, সেটা কিভাবে জানো? এটা বুদ্ধি আর কি, একটা টেকনিক। দেখো 2, 6 এবং 3, এই তিনটার মধ্যে আমার সবচেয়ে বড় কোনটা? 6। সবচেয়ে ছোট কোনটা? 2। তাহলে তুমি যে কাজটি করবে, সবচেয়ে ছোটটা 2, 2 দিয়ে তুমি 2 আছে, 2 এর ডাবল কত? 4। হুম, 2 কে 3 গুণ করলে 6, তাহলে 6 টা 2 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, 6 আবার 3 দিয়েও ভাগ করা যায়, কাজে 6 হবে লসাগু। মানে এই সংখ্যাটা বড়টা নিবা, বড়টা নিয়ে সেটা দেখবো যে ছোটগুলো দিয়ে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, প্রশ্ন করতে পারো যদি এটা ভাগটা না যেত, মনে করো এটা 6 না হয়ে যদি এটা তোমার 6 না হয়ে যদি এটা 8 হতো, তাহলে কি হতো? 8 হলে তো 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 3 দিয়ে যায় না তো। তখন কি করতাম? 8 কে ডাবল করতাম, 8 এর ডাবল কত? 16, 16। 16 কে 2 দিয়ে যায়, কিন্তু 3 দিয়ে যায় না। তাহলে 8 কে 3 গুণ করো, 8 এর 3 গুণ 24, 24 কে 2 দিয়ে যায়, 3 দিয়েও যায়, তাহলে এটা লসাগু 24 হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তখন 6 লসাগু, 6 কে 2 দিয়ে ভাগ করো তো 3, তাহলে উপরে 3x স্কোয়ার, 6 এ 6 দিয়ে ভাগ করলে 1, 7x, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। এখন 1/6 করে ফেলো এটাকে, পাশে দিয়ে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এখন এটাকে মিডল টার্ম ভেক্টর করলে 3 দুগুণে 6, 6 একে 6, আগে যে উৎপাদক করছো সেই নিয়মে করে ফেলবে। তাহলে মিডল টার্ম ভেক্টর করলে অঙ্ক আনসার পেয়ে যাবে। এটা কিউ প্লাস বি কিউ। আচ্ছা, এটা যে এই অঙ্কটা দেখো, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করো আর এখান থেকে কমন নাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। স্কোয়ার আমি একটুখানি দেখাবো, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে আমি একটা লাইন গ্যাপ করে করি, তাহলে 4x প্লাস 5y, আর এখানে আসে 4x মাইনাস 5y, এ প্লাস বি মাইনাস বি, এই দুইটা থেকে তোমার কমন যায় 2z, কমন যায় 2z, কমন নিলে 4 থাকে 4x, যেহেতু মাইনাস কমন আছে ভিতরে চিহ্ন পাল্টাবে, 4x মাইনাস 5y, দেখছো? 4x মাইনাস 5y কমন নিবে দুইটা থেকে একটা, আর বাকিটা 4x প্লাস 5y মাইনাস 2z একটা ব্র্যাকেটে, তাহলে কি আসলো? 4x মাইনাস 5y কমন আসলো, আর এখানে 4x প্লাস 5y মাইনাস 12z, দিস ইজ এন আনসার। ঠিক আছে, তাহলে আমাদের উদাহরণ সবগুলোই শেষ করে ফেললাম আমরা আজকে। এতক্ষণ ধরে তোমাদের সাথে আলোচনায় যত রকমের উদাহরণ আছে সবগুলো শেষ করেছি, এবং এই নিয়মে আমরা উদাহরণগুলোর নিয়ম ফলো করে অনুশীলনীতে যাব। যেমন অনুশীলনীর অঙ্কগুলো উদাহরণের নিয়ম, যে উদাহরণগুলি করছি ওই নিয়মের মধ্যেই এগুলো করা যাবে। তা আমরা পরবর্তী ক্লাসে এই আমরা অনুশীলনী 3-3 আমরা পরবর্তী ক্লাসে করব। যেমন উদাহরণে যে নিয়মগুলো আছে সেগুলো দিয়ে আমরা অনুশীলনী 3টা আমরা পরবর্তী ক্লাসে করব। তোমাদের তোমরা ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থেকো, এবং গণিত বেশি বেশি অনুশীলন করো। তুমি বুদ্ধির অঙ্ক, এগুলো খুব সুন্দর করে বুঝে বুঝে করা যাবে। আর কোনোটা না বুঝলে কমেন্ট বক্সে দিবে, নাম্বার দিবে, আমি করে দেব। আর তোমার বন্ধুরাও যেন তোমার এই ক্লাসগুলো পায়, দেখতে পারে, তাদের জন্য লাইক এবং শেয়ার দিবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থেকো, শুভেচ্ছা নিল অন্তর্গণিতের জগৎ থেকে। এখানেই শেষ করছি।